আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই পাঠে সকলকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম সকলকে। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এমএসসি গণিত প্রথম শ্রেণী, এমএ প্রশাসন, ডিপ্লোমা ইন কম্পিউটার, সিনিয়র শিক্ষক, বিপি টিচার স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। পাঠ পরিচিতি: অষ্টম শ্রেণী গণিত, দ্বিতীয় অধ্যায়, অনুশ্রেণী 2.2 এবং শিখন ফল। পাঠ শেষে শিক্ষার্থী তোমরা চক্রবৃদ্ধি মুনাফা কি তা বলতে পারবে, চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। পাঠ শিরোনাম: চক্রবৃদ্ধি মুনাফা ও সবৃদ্ধি মূল। সবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূল একই জিনিস, দুইভাবেই লেখা যায় এটাকে। তোমাদের পাঠ্য বইয়ের 7 নং প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 7 নং প্রশ্নের সমাধান: আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P * 1 + R টু দি পাওয়ার n, 1 + R টু দি পাওয়ার n বলা যেত যদি এটা বীজগণিত হতো। যেহেতু পাটিগণিত, এই জন্য 1 + R দেওয়া হয়েছে। যেখানে মূলধন P = 8,000 টাকা তোমার প্রশ্নে দেওয়া আছে, মুনাফার হার 10%। পার্সেন্টেজ উঠে দিতে হলে হরের 100 দিতে হয়, মানে প্রতি শতে 100 এর 10। এটা যদি একটু কাটাকাটি করি আমরা, 10 × 10 = 100, তার মানে 1/10, সময় 3 বছর। তাহলে সুতরাং C = P * 1 + R হোল টু দি পাওয়ার n। এখন যদি মানগুলো বসাই দিই, তাহলে 8,000 × 1 + 1/10 হোল টু দি পাওয়ার 3। ভিতরে লসাগু করলে 10, তাহলে উপরে লবে পাচ্ছি 10 + 1 / 10, তাহলে উপরে 11 পেয়ে যাচ্ছি আমরা, আর নিচে 10। কিন্তু পাওয়ার আছে কত? 3, তাহলে 3 বার লেখা যায়, 11/10 × 11/10 × 11/10। এখন যদি 10 এবং 8,000 কাটাকাটি করি, দেখো শুধু একটা শূন্য বাদ যাবে, তার মানে 800। আবার পরবর্তী 10 800 কাটাকাটি করলে আরেকটা শূন্য বাদ যাবে, দ্যাট মিন্স 80। পরবর্তী 10 এবং 80 কাটাকাটি করলে পাবো আমরা 8। এখন যদি আমরা 8, 11, 11, 11 অর্থাৎ 3টা 11 এবং 8 যদি গুণ করি, তাহলে আমাদের ফল পেয়ে যাচ্ছি 10,648 টাকা। উত্তর: চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সরল মুনাফা I = P/R এবং চক্রবৃদ্ধি মূলধন C = P * 1 + R হোল টু দি পাওয়ার n। এখানে চক্রবৃদ্ধি মুনাফাও লিখতে পারতাম আমরা, I = P সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে 1 + R টু দি পাওয়ার n - 1 এভাবেও দিতে পারতাম আমরা আলাদা আলাদা করে বের করে নেব। যেখানে মূলধন P = 5,000 টাকা, মুনাফার হার পূর্বের মতনই 10%, তার মানে 10/100 কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1/10 এবং সময় পেয়ে যাচ্ছি 3 বছর। তাহলে সুতরাং I = 5,000 × 1/10 × 3 অথবা 3 × 1/10 আগে করে দিলে সমস্যা নেই। 10 এবং 5,000 কাটাকাটি করলে 500, 500 আর 3 যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 1,500 টাকা। আবার C = 5,000 × 1 + 1/10 হোল টু দি পাওয়ার 3। আমরা যদি ব্র্যাকেটের মধ্যে, প্রিয় শিক্ষার্থী, লসাগু করি, তাহলে পেয়ে যাচ্ছে 5,000 * আর ব্র্যাকেটের মধ্যে লসাগু করলে পেয়ে যাচ্ছে 10 + 1 / 10, তার মানে 11/10 হোল টু দি পাওয়ার 3।
তার মানে 11/10 কে 3 বার লিখতে পারি আমরা। আবার পূর্বের মতো কাটাকাটি করি। প্রথম 10 দিয়ে কাটলে একটা শূন্য বাদ যাবে, আবার দ্বিতীয় 10 দিয়ে যদি কাটে 500 কে, তাহলে আরেকটা শূন্য বাদ গিয়ে 50। পরবর্তী 10 দিয়ে কাটলে 5 পেয়ে যাচ্ছি। 5 আর 3টা 11, এগুলো যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 6,655 টাকা। এটা চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন। এটা থেকে যদি মূলধনটা বাদ দিই তাহলে মুনাফা পাবো। চক্রবৃদ্ধি মুনাফা, প্রিয় শিক্ষার্থী, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সি বিয়োগ পি, 6,655 বিয়োগ 5,000 টাকা, দ্যাট মিনস 1,655 টাকা। সরল মুনাফা পূর্বে আমরা পেয়েছিলাম 1500, চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1,655। দুইটা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1,655 বিয়োগ 1,500, দ্যাট মিনস 155 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, 9 নম্বর অঙ্ক। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তাহলে এই ক্ষেত্রে আমরা সমাধানে যাই। 9 নং প্রশ্নের সমাধান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে মূলধন পি টাকা, মুনাফার হার আর, এন সমান সমান 3 বছর, চক্রবৃদ্ধি মূলধন সমান সমান সি টাকা। তাহলে সুতরাং প্রথম বছরান্তে, তার মানে 1 বছরান্তে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, তার মানে 1 টাইম বাদ দেওয়া যায় পি ইন্টু 1 প্লাস আর, এবং দ্বিতীয় বছরান্তে মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, তার মানে 1 প্লাস আর হোল স্কয়ার। প্রথমটা প্রশ্নে দেওয়া আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় 6,500, তাহলে প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 6,500 দিতে পারি। দ্বিতীয় বছরান্তে মূলধন দেওয়া আছে 6,760 টাকা, তাহলে আমরা দিতে পারি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার সমান সমান 6,760। এটা 2 নং সমীকরণ, আর প্রথমটাকে 1 নং সমীকরণ আমরা সূচিত করি। 1 নং হতে পাই, যদি আমরা পিটা গুণ অবস্থায় আছে, দেখো পি ইন্টু, তাহলে এটা ডাইন পাশে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। এই মানটা এখন 1 প্লাস আর এর মান যদি আমরা 2 নং এ বসিয়ে দেই, প্রিয় শিক্ষার্থী, 2 নং এ বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস আর যেখানে ছিল সেখানে বসাইছি 6,500 বাই পি হোল স্কয়ার, দ্যাট মিনস এটা ডাবল হবে। তার মানে পি ইন্টু 6,500 বাই পি ইন্টু 6,500 বাই পি, যেহেতু হোল স্কয়ার ডাবল হবে। এখন একটা পি এবং বাম পাশে একটা পি যদি আমরা কেটে দেই, তাহলে থেকে যাচ্ছে কি 6,500 গুণন 6,500 বাই পি সমান সমান 6,760। এখন পি এবং 6,760 গুণ করলে হবে 6,760 পি, দ্যাট মিনস আমরা যদি 6,760 এর জায়গায় পি এবং পি এর জায়গায় 6,760 দিই, তবুও গুণফলটা ঠিক থাকবে। তাই আমরা লিখতে পারি 6,500 গুণন 6,500 ডিভাইডেড বাই 6,760। ইচ্ছা করলে তুমি পিটাকে বাম পাশেও রাখতে পারতে, পরবর্তীতে আমরা বাম পাশে নিয়ে আসবো, সমস্যা নেই। এটা দেখো আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে 10, তার মানে একটা শূন্য বাদ যাবে 676, উপরে 10 দিয়ে কাটলে একটা শূন্য বাদ গেলে 650। এবার যদি আমরা প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা যদি 13 দিয়ে ভাগ দিই, উপরে ভাগ দিলে 5 13 65 শূন্য, আর নিচে হবে 5 13 65, থাকবে 2 আর এই 6 থাকবে 26, 13 দুগুণ 26। এবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 52 কে 2 দিয়ে ভাগ দিলে 26 দুগুণ 52, আর 50 কে 2 দিয়ে ভাগ দিলে 25, এটা আর যাচ্ছে না। তাহলে এবার 26 আর এই 6,500 এখানে আমরা ভাগ দিব 13 দিয়ে। 13 দুগুণ 26, 5 13 65, আর শূন্য 2টা। এবার 2 অক্ষে 2, আর হলো 25 দুগুণ 50, আর শূন্য একটা, তার মানে 250 এবং 25। এটা যদি আমরা গুণ করি
তাহলে আমরা পেয়ে যাব পি সমান সমান ৬২৫০ সমান সমান পি। অর্থাৎ আমরা এটা ঘুরে লিখতে পারবো পি সমান সমান ৬২৫০। সুতরাং উত্তর আমরা লিখতে পারবো কি মূলধন সমান সমান ৬২৫০ টাকা। প্রিয় শিক্ষার্থী, ১০ নম্বর অঙ্কে আমরা চলে আসলাম। বার্ষিক শতকরা ৮.৫০ টাকার চক্রবৃদ্ধি মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা সমাধানে যাচ্ছি। ১০ নম্বর প্রশ্নের সমাধান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ১ প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে মূলধন পি সমান ১০,০০০ টাকা, মুনাফার হার ৮.৫০%। এই শতকরা চিহ্ন উঠাতে হলে নিচে ১০০ দিতে হয়। ১০০ দিয়ে ভাগ করলে দেখো এখানে ৮-এর যেহেতু ৮ একটা ঘর আর একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিতে হবে, অর্থাৎ ০.০৮৫। এন সমান সমান ২ বছর। চক্রবৃদ্ধির মূলধন সমান সমান সি টাকা। সুতরাং আমরা সি সমান সমান যদি ভ্যালুগুলো সব বসিয়ে দিই, পি এর ভ্যালু, আর এর ভ্যালু এবং এন এর ভ্যালু বসাই দিলে এই যে ১০,০০০ ইন্টু ১ প্লাস ০.০৮৫ হোল স্কোয়ার, ১ প্লাস ০.০৮৫ যোগ করলে হয় ১.০৮৫ হোল স্কোয়ার। আমরা যদি ১০,০০০ ইন্টু আর ১.০৮৫ এটা হোল স্কোয়ার, তার মানে ডাবল। এখন এই তিনটি গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা ১১,৭৭২.২৫ টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করে দেব। তাহলে ১১,৭৭২.৭৫ বিয়োগ ১০,০০০, দ্যাট মিনস ১,৭৭২.২৫ টাকা। উত্তর সবৃদ্ধি মূলধন পেয়ে যাচ্ছে ১১,৭৭২.২৫ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাচ্ছে ১,৭৭২.২৫ টাকা। প্রিয় শিক্ষার্থী, ১১ নম্বর অঙ্কে আমরা চলে আসলাম। কোন শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ, শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে ২ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আমরা সমাধানে যাচ্ছি। ১১ নম্বর প্রশ্নের সমাধান। লাল কালি দিয়ে যেটা লেখা আছে, প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা লিখবে না, এটা তোমাদের জানার উদ্দেশ্যে দিয়েছি। জনসংখ্যার ক্ষেত্রে সবসময় চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রয়োগ করতে হবে, এই জন্য আমি এটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রেখেছি। এটা তোমরা লিখবে না, তোমাদের জানার জন্য। আমরা জানি বর্তমান জনসংখ্যা যদি সি হয়, তাহলে সি সমান সমান পি ইন্টু ১ প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে আসল অথবা মোট জনসংখ্যাও বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আসল দ্যাট মিনস মোট জনসংখ্যা আমরা বলতে পারি পি সমান ৬৪ লক্ষ জন সমান সমান ৬৪ লক্ষকে অঙ্কে লিখে দিলাম। জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান ২৫/১০০০, দ্যাট মিনস প্রতি হাজারে বলেছে, এই জন্য ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। ১০০০ দিয়ে ভাগ দিলে হয় ০.০২৫, সময় এন সমান সমান ২ বছর। এই ক্ষেত্রে এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই, সি সমান সমান ৬৪ লক্ষ ইন্টু ১ প্লাস ০.০২৫, এটা যোগ করলে পেয়ে যাচ্ছে আমরা ৬৪ লক্ষ ইন্টু ১.০২৫ হোল স্কোয়ার, দ্যাট মিনস ১.০২৫, এটা দুইবার লিখতে হবে অথবা হোল স্কোয়ার করেও করতে পারে। এখন ৬৪ লক্ষ এবং ১.০২৫ ইন্টু ১.০২৫, এই তিনটি গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা ৬৭,২৪,০০০ জন। অর্থাৎ আমরা লিখতে পারি কি ২ বছর পর ওই শহরের লোক সংখ্যা হবে ৬৭,২৪,০০০ জন। উত্তর ৬৭,২৪,০০০ জন। ১২ নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫,০০০ টাকা ঋণ নিলে প্রতি বছর শেষে তিনি ২,০০০ টাকা করে পরিশোধ করেন এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা বাকি থাকবে বা ঋণ থাকবে, এটা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা সমাধানে যাচ্ছি। ১২ নম্বর প্রশ্নের সমাধান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ১ প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে মূলধন পি সমান ৫,০০০ টাকা, মুনাফার হার আর সমান ৮%, দ্যাট মিনস আমরা লিখতে পারবো কি ৮/১০০, অর্থাৎ ০.০৮, সময় এন সমান সমান ১ বছর। চক্রবৃদ্ধি মূলধন সি
সুতরাং সি সমান সমান 5000 ইন্টু 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 1, দ্যাট মিনস ওটাকে নেগলেক্ট করা যাবে। তার মানে 5000 গুণন 1.08, এটা গুণ করলে পেয়ে যাচ্ছি 5400 টাকা। তার মানে প্রথম বছরান্তে পরিশোধ করেন তিনি কত? 2000 টাকা। তাহলে 2000 টাকা 5400 টাকা থেকে বাদ দিলে বাকি থাকে কত? বাকি থাকতেছে 3400 টাকা। এই 3400 টাকা আবার দ্বিতীয় বছর মূল টাকা হিসাবে ইউজ হবে। আবার দ্বিতীয় বছরান্তে তার ঋণের পরিমাণ হবে কত? 3400 ইন্টু, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 3400 টাকাই মূল টাকা। পি এর মান এখন 3400, তাহলে 3400 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 08 অথবা 1.08 আমরা বলতে পারি। 1.1 যোগ 0.08 অথবা 1.00 যোগ 0.08 তুমি উচ্চারণ করতে পারো। 1.08 পেয়ে গেলাম। এটা যদি 3400 সাথে গুণ করি পেয়ে যাচ্ছে 3672 টাকা। দ্বিতীয় বছরে পরিশোধ করেন 2000 টাকা, তাহলে বাকি থাকবে কত? 3672 থেকে 2000 যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি 1672 টাকা। অর্থাৎ দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর 1672 টাকা ঋণ বাকি থাকবে। উত্তর 1672 টাকা। প্রিয় শিক্ষার্থী, 13 নম্বর প্রশ্ন, একই হারে চক্রবৃদ্ধি মুনাফার কোন মূলধন 1 বছরান্তে সব বৃদ্ধি 19,500 টাকা, 2 বছরান্তে সব বৃদ্ধি মূল 20,280 টাকা হলো? তাহলে সৃজনশীল প্রশ্ন। ক নং প্রশ্ন, মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, মূলধন নির্ণয় করো। গ নং প্রশ্ন, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা সমাধানে যাচ্ছি। 13 নং প্রশ্নের কয়ের সমাধান। আমরা জানি সরল মুনাফা আই ইজিক্যাল টু পি এন আর, যেখানে মূলধন পি সমান সমান পি, মুনাফার হার সমান সমান আর সমান সমান এন এবং সরল মুনাফা সমান সমান আই। 13 নং প্রশ্নের কয়ের সমাধান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন অথবা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা উচ্চারণ করবে। যেখানে পি সমান সমান মূলধন, আর সমান সমান মুনাফার হার, এন সমান সমান সময় এবং সি সমান সমান চক্রবৃদ্ধি মূলধন। প্রথম বছরান্তে সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, দ্যাট মিনস 1 সমান সমান, যেহেতু পাওয়ার 1 থাকলে এটাকে বাদ দেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর। দ্বিতীয় বছরান্তে মূলধন পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 19,500, তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 19,500, এটা 1 নং সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণ লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার সমান সমান 20,280। তাহলে দুইটা সমীকরণ 1 নং হতে পাই। প্রিয় শিক্ষার্থী, পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 19,500। এখন যদি আমরা পিটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে 1 প্লাস আর সমান সমান 19,500 ডিভাইডেড বাই পি। এখন এই 1 প্লাস আর এর মানটা যদি আমরা 2 নং এ বসিয়ে দিই, অর্থাৎ 2 নং সমীকরণে 1 প্লাস আর সমান সমান 19,500 ডিভাইডেড বাই পি বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিয়ে আমরা তাহলে পেয়ে গেলাম কি, বা পি ইন্টু 19,500 ডিভাইডেড বাই পি হোল স্কয়ার সমান সমান 20,280। এটাকে এখন হোল স্কয়ারের কারণে ডাবল করে দিই, পি ইন্টু 19,500 বাই পি ইন্টু 19,500 বাই পি সমান সমান 20,280। ডান পাশে যা আছে তাই, একটি পি এবং একটি পি যদি আমরা কেটে দিই তাহলে বাম পাশে থাকতেছে 19,500 গুণন 19,500 বাই পি সমান সমান 20,280। এটাকে আমরা লিখতে পারি এই পি এবং 20,280 গুণ করলে হয় 20,280 পি, দ্যাট মিনস পি এর জায়গায় 20,280 এবং 20,280 জায়গায় যদি পি বসাই দিই তবুও হয়, অথবা একটা লাইন তুমি বৃদ্ধিও করতে পারো ইচ্ছা করলে। এখন যদি একটু কাটাকাটি করি, দেখো 10 দিয়ে কাটলে 2080 পাই, এটাকে শুধু একটা শূন্য বাদ যাবে, আর 19,500 থেকে একটা শূন্য বাদ গেলে 1950,
আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে 1014, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব 975। এরপরে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই 338, আর এটাকে 3 দিয়ে ভাগ দিলে পেয়ে যাচ্ছে 325। এরপরে দেখো আর ভাগ যায় না, অতএব উপরের দুইটা গুণ আর নিচেরটা থেকে যাবে। তাহলে 325 গুণ 19,500 ডিভাইডেড বাই 338 সমান সমান পি। 325 এবং 19,500 গুণ করলে পেয়ে যাচ্ছে 63,37,500 ডিভাইডেড বাই 338 সমান সমান পি। 338 দিয়ে যদি আমরা 63,37,500 কে ভাগ দেই তাহলে পেয়ে যাচ্ছে 18,750 সমান সমান পি। সুতরাং পি সমান সমান 18,750। আমরা উত্তর লিখতে পারি 18,750। প্রিয় শিক্ষার্থী, 13 নং প্রশ্নের গ এর সমাধান। খ হতে পাই মূলধন পি সমান সমান 18,750। খ হতে পাই মূলধন পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 19,500। তাহলে এখন যদি আমরা 1 প্লাস আর ডিভাইড সমান সমান 19,500 ডিভাইড বাই পি বা দিয়ে লিখতে পারি, এবং পি এর মান যদি আমরা বসিয়ে দিই 18,750, আর এই বাম পাশের এক ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এখন এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছে 19,500 মাইনাস 18,750 ডিভাইড বাই 18,750। তার মানে উপরে বিয়োগফলটা পেয়ে যাচ্ছে 750, আর নিচে যা আছে তাই। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এই বাম পাশে একটু কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হলো উপরে 10 দিয়ে কাটলে 75, আর নিচে 10 দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি হলো একটা শূন্য শুধু বাদ যাবে 1875। আবার যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 15 75, আর এখানে 5 দিয়ে ভাগ দিলে 3 5 15 থাকে 3 3 এবং 7 37, 5 7 35 থাকে 2 2 এবং 5 25, 5 5 25। আবার দেখো যদি আমরা 15 দিয়ে ভাগ দিই 15 কে 15, এটা 15 দিয়ে ভাগ দিলে 15 দুগুণ 30 থাকে 7 5 15 75। তার মানে 1/25 আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আর সমান সমান 1/25। কোন ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে সেটাকে যদি শতকরায় প্রকাশ করতাম তাহলে 100 দিয়ে গুণ দিতাম। আর এর মানটা আমরা এটাই রেখে দিলাম, শতকরায় আর প্রকাশ করলাম না। আমরা জানি i = p/n r। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো পি এর মান পেয়েছি, এন এর মানও পেয়েছি, এবং আর এর মান এই যে কিছুক্ষণ আগে পেলাম। তাহলে এখন 25 এবং 18,750 যদি একটু কাটাকাটি করি আমরা তাহলে পেয়ে যাচ্ছে 750 750 এবং 3 যদি গুণ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছে কত 2,250 টাকা। আবার সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, দ্যাট মিনস 18,750 ইন্টু 1 প্লাস 1/25 হোল টু দি পাওয়ার 3, দ্যাট মিনস হোল কিউব। এখন ভিতরে লসাগু করলে 25 যোগ 1 ডিভাইড বাই 25, তারপরে 26/25 পাবো আমরা হোল কিউব। এখন হোল কিউবের কারণে এটাকে লিখতে হবে 3 বার, অথবা ভাগ দিয়েও লিখতে পারো তুমি। 26/25 কে ভাগ দিলে 1.04, অথবা 3 বার লিখেও কাটাকাটি করতে পারো। এখন এটাকে যদি আমরা 1.04 ইন্টু 1.04 ইন্টু 1.04 3 বার লিখে গুণ করি তাহলে পেয়ে যাবো 1.124864। তার সাথে যদি 18,750 গুণ করি তাহলে গুণ করলে পেয়ে যাচ্ছে 21,091.20 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা, দ্যাট মিনস সি বিয়োগ পি। সি এর মান থেকে পি এর মান আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে 21,091.20 বিয়োগ 18,750 টাকা, তাহলে পেয়ে যাচ্ছে আমরা 2341.20 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য আমরা পেয়ে যাচ্ছি 2341.20 বিয়োগ 2250, দ্যাট মিনস পেয়ে যাচ্ছি 91.20 টাকা, এবং এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, আরেকটি সৃজনশীল প্রশ্ন 14 নম্বর। শিক্ষা বলুয়া কোন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। এবার আমরা প্রশ্নে যাব। প্রশ্ন ক, সরল মুনাফার হার নির্ণয় করো। আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এবার সমাধানে যাই। 14 নং প্রশ্নের কয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখানে আসল পি সমান সমান 3,000 টাকা, মুনাফা আসল এ সমান সমান বড় হাতের দিবে এগুলো, এ সমান সমান 3600,
মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা নিশ্চয়ই মুনাফা পেয়ে যাব। মুনাফা আই সমান সমান এ বিয়োগ পি, দ্যাট মিনস 3600 বিয়োগ 3000 অর্থাৎ 600 টাকা। সময় এন সমান 2 বছর। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখন যদি পি এন আর সমান সমান উল্টিয়ে দিতে পারি আই, এই ক্ষেত্রে পি এন আর সমান আই যদি হয় তাহলে আর সমান সমান আই বাই পি এন। এখন ভ্যালুগুলো বসাই দিলে আই এর মান 600 এবং পি এর মান 3000, এন এর মান 2। একটু কাটাকাটি যদি করি দেখো, উপর থেকে 2 শূন্য নিচ থেকে 2 শূন্য বাদ দিলে উপরে 6 থাকবে, নিচে থাকবে 30, তাহলে 5 6 30। দ্যাট মিনস একসাথে কেটে তুমি 5 দিতে পারো, উপরে 1, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 5 দুগুণ 10। 5 দুগুণ 10, এটাকে ভগ্নাংশ দেখো 1/10। এটাকে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হলে 100% দিয়ে গুণ দিতে হয়। তো 100 এবং 10 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 10, দ্যাট মিনস 10%। 14 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। আরো 3 বছর পর অর্থাৎ সময় তখন n সমান সমান 2 যোগ 3 বা 5 বছর হবে। ক হতে পাই মুনাফার হার r সমান সমান 10% সমান সমান 10/100 সমান সমান 1/10। মুনাফা আসলে সমান সমান p প্লাস i, দ্যাট মিনস মুনাফা 3000 টাকা। আমরা জানি i সমান সমান পি এন আর। এক্ষেত্রে যদি ভ্যালু বসাই দাও, পি এর মান, এন এর মান, আর এর মান বসাই দিলে 10 এবং 3000 কাটাকাটি করে, একটু কাটাকাটি করলে পেয়ে যাচ্ছে 300, মানে একটা শূন্য বাদ যাবে শুধু। এবার 300 এবং 5 গুণ করলে পেয়ে যাবো 1500 টাকা। এবার দেখো মুনাফা আসল সমান সমান পি প্লাস আই। আমরা মুনাফা পেলাম এবং আসল তো আগেই আছে, তার মানে 3000 যোগ 1500, এটা পেয়ে গেলাম 4500, তার মানে 4500 টাকা। 3 বছর পর মুনাফা আসল হবে 4500 টাকা। উত্তর তাহলে 4500 টাকা। 14 নং প্রশ্নের গয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, সবৃদ্ধির চক্রবৃদ্ধি মূল একই কথা। কখনো সবৃদ্ধি লেখা থাকে, কখনো চক্রবৃদ্ধি লেখা থাকে। সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, যেখানে পি সমান সমান 3000 টাকা। ক হতে পাই মুনাফার হার আর সমান সমান 10%, দ্যাট মিনস 10/100। প্রিয় শিক্ষার্থী, তাহলে 10% সমান সমান 10/100, কাটাকাটি করলে 1/10, n সমান সমান 2 বছর। সুতরাং সি সমান সমান পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন ভ্যালুগুলো বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি 3000 ইনটু 1 প্লাস 1/10, দ্যাট মিনস 1/10 অথবা 10 এর 1। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 10 যোগ 1 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 11/10 হোল স্কয়ার। এটাকে আমরা 11/10 কে দুইবার যদি লিখি তাহলে 11/10 গুণন 11/10 ইনটু 3000। এখন যদি 3000 এর সাথে 10 কাটাকাটি করো তাহলে 300। আবার যদি পরবর্তী 10 এর সাথে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাব 30। 30 এবং 11 গুণ 11, এটা যদি গুণ করি, তিনটা গুণফল পেয়ে যাব আমরা 3630 টাকা। সুতরাং 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে 3630 টাকা। অর্থাৎ তাহলে এটা আমরা বলবো 3630 টাকাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি রিকোয়েস্ট করতেছি, পাশাপাশি আমার এই উপস্থাপনায়, কথায় এবং আমার এই প্রেজেন্টেশনে তুমি যদি সামান্য পরিমাণ পর্যন্ত উপকৃত হয়ে থাকো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।